বিশ্বাস শব্দ থেকেই বিশ্বাসঘাতকতা শব্দের উৎপত্তি। বিশ্বাস শব্দটির ওজন অনেক অনেক ভারী। সবাই বিশ্বাসী হতে পারে না। সবাই বিশ্বাস শব্দের মর্যাদা দিতে জানে না। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, বিশ্বাসের সাথে জড়িয়ে থাকে একটা মানুষের স্বপ্ন, আশা, ভালোবাসা। যখন বিশ্বাসের ঘরটা ভেঙে যায়, তখন একটি মানুষের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা তছনছ হয়ে যায়। বিশ্বাসের ঘর সময় নিয়ে গড়ে ওঠে, কিন্তু বিশ্বাসের ঘর ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না। আমরা সবাই জানি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন। ঠিক তেমনি বিশ্বাস অর্জনের চেয়ে বিশ্বাস রক্ষা করা কঠিন। আবার বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ বা শব্দ নয়, এটি একটি ধীরগতির বিষ, যা নিঃশব্দে আমরা গভীরে প্রবেশ করে দেয়। তারপর ধীরে ধীরে সেই বিশ্বাসকে ধ্বংস করে দেয়, যা একসময় অনেক অনেক মূল্যবান ছিল। যখন কেউ আপনার সাথে প্রতারণা করে, তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরবর্তী প্রতিটি মুহূর্তগুলোর মধ্যেই ছড়িয়ে পড়ে। মিথ্যে কথা, ছলনা, মিথ্যা প্রতিশ্রুতি একটা জীবনকে তছনছ করে দেয়।